হ্যালো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি আর বসিয়ে দিয়েছি রান্না। আলু ফুলকপি তো হয়ে গেছে, এবারে আমি একটু করব ছোলার ঘুগনি। তো তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল। তেলটাকে এখন একটু গরম করে নেব ভালো করে। সকালবেলা কত তাড়া থাকে সংসারে, তাই না? ভীষণ তাড়া, কি বলবো, মানে এত তাড়া ভাবা যায় না। সকাল হলেই যেন কাজ একেবারে পিছনে লেগে থাকে। তো দেখো, এখন এর মধ্যে দিয়ে দিব সাদা জিরে, শুকনো লঙ্কা, আর হচ্ছে হিং দেব। হিং সম্বরা দিয়ে আজকে ছোলার ঘুগনিটা করব। তো দেখো, দিয়ে দিচ্ছি সাদা জিরে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হিং দিয়ে দিলাম। এবারে ছোলা আর আলুটা দিয়ে দেব। এবারে এটাকে একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করব। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটাকে এখন ভালো করে ভাজবো। এরপরে দিব লবণ আর হলুদ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবারে লবণ হলুদ দিয়ে টমেটো কুচি দিয়ে এটাকে এখন সুন্দর করে কষাবো, তাহলে হিঙের গন্ধটা বেশ সুন্দরভাবে বেরোবে। দেখো, এখানে গ্রেট করা আদা আর এখানে একটু ঝালের গুঁড়ো রেডি করে রেখেছি। এইবারে দিয়ে দিচ্ছি। একদম হালকা পাতলা রান্না, বেশি রিচ করে রান্না করলে না সমস্যা হয় শরীরের, ওই জন্য বেশি রিচ করে রান্না করি না। তো এই দেখো, একদম সুন্দর হালকা পাতলা রান্না। এটা হিং সম্বরা দিয়ে ভীষণ ভালো লাগে এই ছোলার ঘুগনিটা। তোমরাও করে দেখবে, খাবে, ভালো লাগবে। তো এই দেখো, এটাকে এখন সুন্দর করে কষাবো আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো মিষ্টি। এই দেখো, দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। রান্নাতে একটু মিষ্টি না দিলে ঠিকমতো কিন্তু স্বাদ আসে না। তো দেখো, এটাকে এখন ভালো করে কষিয়ে নিই। আলুগুলোও বেশ মানে সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আলুটা যে একটু মাখা মাখা হবে, তাতে আলুটা যে গলে যাবে, বেশ মানে সুন্দর একটা টেস্ট আসবে এবং একটা হিঙের ভালো স্মেল আসবে।